হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সব খুব ভালোই আছো। আর সুকুন সুস্মিতার লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আমি যেহেতু বাপের বাড়িতে চলে যাবার কয়েকটা দিন পর, বেশি দিন আর টাইম নেই। তো সে কারণে আমি ঘরগুলো মানে ঘরের সমস্ত বেড কভার, বালিশের কভার সমস্ত বের করে কেচে গুছিয়ে রেখে যাচ্ছি, যেহেতু বড়মশাই পারবে না এগুলো করতে। আর এখন তার উপর আবার আমাদের তো ধান উঠছে, সেই জন্য মা প্রচণ্ড ব্যস্ত। ওই জন্য ভাবলাম একটু ঘর কর্নারগুলো গুছিয়ে রেখে যায়, যাতে সুবিধা হয় অথচ ঠিকঠাক থাকে। তবে কতটা ঠিক থাকবে জানি না, তবে যতটা পারবো ঠিক করে গুছিয়ে রেখে যাচ্ছি। তো বড়মশাই তো পারবে না এসব করতে, ওই জন্য বেড কভার পাল্টে বেড কভার নতুন একটা কভার পেতে দিচ্ছি, কাঁচা কভার। আর যা যা আছে সমস্ত কিছু কেচে দেবো যতটা পারছে। আর মা একা সব কিছু সামলে উঠতে পারবে না, মা একা সব কিছু গুছিয়ে রাখতেও পারবে না, যেহেতু সকালে অফিসে রান্না থাকে, আবার ভগবানকে ভোগ লাগানো থাকে 3বার। সেই জন্য মা একা পারবে না, তারপর মাঠে আবার লোকও হয়েছে, তো সেই জন্য। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। ওই জন্য ভাবলাম আমি কেচে রেখে দিয়ে যাই, সব থেকে সুবিধা হবে। ওই জন্য সমস্ত বিছানা বেড কভার গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। যদিও খুব কষ্ট হচ্ছে, পারছি না, কিন্তু কি করব, কিছু তো করতে হবে না পারলেও। তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেড কভারও চেঞ্জ করা হয়ে গিয়েছে, এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি, তারপরে যাব কাচতে। তো আমি সমস্ত কিছু জিনিসপত্র কাচা ডুবিয়ে দেবো সার্ফ জলে। তো কিছুটা হেল্পও করবে মা, কেচে দেবে, যেহেতু একা তো কাচতে পারবো না। আর বেডশিটটা আমি একদমই কাচতে পারি না বসে, খুব কষ্ট হয়, সেই জন্য। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। আর এদিকে কভারগুলো ব্ল্যাঙ্কেট ছোটোখাটো যেগুলো শীতের জন্য বের করেছি, ও একা থাকবে যেহেতু, সেই জন্য একার মতন বের করে রেখে দিয়ে গেছি, বেশি কিছু বের করিনি। এই দেখো, দেখতে দেখতে আমার ঘরও কিন্তু গোছানো হয়ে গেছে। আর বাকি রয়েছে আলনাটা আমি যতই গুছিয়ে রেখে যাই না কেন, এ কিন্তু ঠিক অগোছালো হয়ে যাবে, কারণ একটা পুরুষ মানুষ তো আর এগুলো মেনটেন করতে পারে না, একটা বাড়ির বউ ছাড়া। তো তবুও আলনাটা অগোছালো থাকলে না আমি একদম সহ্য করতে পারি না, দেখতেও পারি না। তবুও গুছিয়ে রেখে যাচ্ছি, জানি ঠিক থাকবে না। তো যাই হোক, আর শরীরের মধ্যে ভীষণ একটা কষ্ট হচ্ছে আলাদা, যেহেতু নিচু হতে কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো, সমস্ত জিনিস কাচা ধোয়া করে নিয়ে এখন আমি চলে এসেছি ছাদেতে মেলে দিতে। আর আজকে রৌদ্রটারও খুব একটা জোর নেই, জানি না শুকাবে কিনা। মা এগুলো গুছিয়ে দিয়ে চলে গিয়েছে মাঠে লোকেদের খাবার নিয়ে চলে গিয়েছে। তো ওই জন্য মা বলছিল আমি শুকোতে দিয়ে দেবো, না থাকবে, আমি শুকাতে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। তারপরে সমস্ত কিছু কাজ সেরে রেখে দিয়ে এখন এসেছি ঘরেতে একটু বসবো বলে, কারণ সারাদিন একটু ঠিক রেস্ট আমি পাইনি, ওই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।